আজকের এই ক্লাসে আমরা দেখব কিভাবে sin of minus theta equal to minus sin of theta, cos of minus theta equal to cos of theta, tan of minus theta equal to minus tan of theta, cosec of minus theta equal to minus cosec of theta, sec of minus theta equal to sec of theta এবং cot of minus theta equal to minus cot of theta হয়। এখানে দুই ধরনের কোণ রয়েছে, একটা হচ্ছে কি মাইনাস থিটা, একটা হচ্ছে থিটা। এই মাইনাস থিটা এবং থিটা এই দুইটি হচ্ছে ত্রিকোণমিতিক কোণ এবং সাইন কস ট্যান এগুলো কি ত্রিকোণমিতিক অনুপাত। তো এই যে ত্রিকোণমিতিক কোণ মাইনাস থিটা এবং থিটা কীভাবে উৎপন্ন হয় সেটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে কোয়াড্রান্ট আঁকতে হবে। তো আমি এখানে কোয়াড্রান্ট এঁকে নিচ্ছি। কোয়াড্রান্ট কি, কাকে বলে, এ রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছি, সেটা দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। অনুভূমিক যে রেখাটি সেটিকে আমরা ধরি এক্স এক্স ড্যাশ এবং উলম্ব রেখাটির নাম দেই ওয়াই ও ওয়াই ড্যাশ। এই রেখা দুটি পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি হচ্ছে মূল বিন্দু এবং মূল বিন্দুটিকে ধরি ও। তো ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক কোণ কাকে বলে এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, সেগুলো দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। তো এখানে ত্রিকোণমিতিক কোণ কাকে বলে কীভাবে উৎপন্ন হয় সেটার জন্য আমরা এখানে শুধুমাত্র ওএসকে কল্পনা করি। যদি শুধুমাত্র ওএসকে কল্পনা করি তাহলে কি ওএস একটি কী হয়, রশ্মি হয়, যার প্রান্তবিন্দু হচ্ছে ও। আর ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা অনুসারে আমরা কি জানি যে কোনো একটি ঘূর্ণায়মান রশ্মি তার প্রান্তবিন্দুকে কেন্দ্র করে যদি নির্দিষ্ট পরিমাণ ঘোরে তাহলে যে কোণটি উৎপন্ন হয় সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণ। যদি এই ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় সেটির মান হবে কি পজিটিভ। আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় সেটির মান হবে কি নেগেটিভ। তো এখানে আমরা ধরে নিলাম যে এই ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ও এক্স হতে নির্দিষ্ট পরিমাণ ঘুরে ও এ অবস্থানে গেল, তাহলে এখানে যে কোণটি উৎপন্ন হলো, যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হলো সেটা ধরে থিটা। ঠিক একই পরিমাণ এই ও এক্স ঘূর্ণায়মান রশ্মিটি ঠিক একই পরিমাণ ঘুরে কোন দিকে, ঘড়ি কাঁটার দিকে ঘুরে ও এক্স হতে ও বি অবস্থানে গেল এবং যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হলো সেটি হলো কি মাইনাস থিটা। আমি পূর্বেই বললাম যে যদি এই ঘূর্ণায়মান রশ্মিটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হয় সেটির মান হবে কি পজিটিভ, আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে যে ত্রিকোণমিতিক কোণটি উৎপন্ন হবে সেটার মান হবে নেগেটিভ। তাহলে ত্রিকোণমিতিক কোণ কাকে বলে কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা জানলাম। এখন ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যানের মান নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার, একটি সমকোণী ত্রিভুজ দরকার। কেননা এই সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষেই ওই বাহুগুলো অনুপাতের দ্বারা আমরা কি করতে পারি, এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারি। সেজন্য ওই এর উপর একটি যে কোনো বিন্দু পি ধরে নিই এবং পি হতে ও এক্সের উপর পিএন লম্ব আঁকি এবং পিএনকে এমনভাবে বর্ধিত করি যেন ওবি এর উপর কিউ বিন্দুতে ছেদ করে। যেহেতু পিএন ও এক্সের উপর লম্ব তাহলে কি এই যে এই কোণটা কি 90 ডিগ্রি, তাই না? এই কোণটাও কি হবে 90 ডিগ্রি হবে। আর আমরা তাহলে কি এটা কি বলতে পারি, ও পিএন একটি কি সমকোণী ত্রিভুজ এবং ও কিউএন এটিও সমকোণী ত্রিভুজ। আর আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য যে দুটি কোণ সেই দুটি কোণ কি সূক্ষ্মকোণ। তাহলে এই যে থিটা ও পিএন ত্রিভুজে থিটা কোণটি সূক্ষ্মকোণ, আবার ও কিউএন ত্রিভুজেও এই থিটা কোণটি কি হবে, মাইনাস থিটা কোণটি হবে কি সূক্ষ্মকোণ হবে। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ দুটির ক্ষেত্রে এই সূক্ষ্মকোণ থিটা এবং মাইনাস থিটার সাপেক্ষে কি এই সাইন এবং এই যে সাইন কস ট্যান এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবো। কিন্তু তার আগে এটা দেখেন, এই যে ত্রিভুজ
OPN এবং ত্রিভুজ OQN হতে এখানে PNO, এই যে PNO এই কোণটা এবং ONQ বা QNO, এই যে এই কোণ কি, এই দুটি কোণ কি সমান না, এবং প্রত্যেকটির মান কত, 90 ডিগ্রি। আবার দেখেন এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে কি ON হচ্ছে কি, ON হচ্ছে সাধারণ বাহু। আবার যেহেতু আমরা পূর্বেই বলেছিলাম যে এই যে OA এবং OB, এই যে এই রশ্মি দুটি কি OX হতে সমান দূরত্বে অবস্থিত এবং কি সমান ত্রিকোণমিতিক কোণ উৎপন্ন করে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, NOP এবং NOQ এই দুটি কোণ কি সমান। তাহলে এখান থেকে দেখেন তো এই দুটি ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ হয়। আমরা সর্বসম ত্রিভুজের শর্ত অনুসারে কি জানি, যে কোনো দুটি ত্রিভুজের দুটি কোণ এবং যদি কি এই যে দুটি কোণ বলতে কি এই কোণ আবার এই কোণ কি সমান হয় এবং তাদের যদি কি একটি সাধারণ বাহু থাকে, তাহলে ওই ত্রিভুজ দুটি কি হয়, সর্বসম ত্রিভুজ বলা যায়। তাহলে এখান থেকে কি OPN এবং ত্রিভুজ OQN এই দুটি কি সর্বসম ত্রিভুজ। যেহেতু এই দুটি ত্রিভুজের দুটি কোণ, এই কোণ সমান, আবার এই কোণ সমান এবং তাদের একটি সাধারণ বাহু রয়েছে, তাহলে কি বলতে পারি যে এই ত্রিভুজ কি এই ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। তাহলে সর্বসম, যেহেতু এই দুটি কি সর্বসম ত্রিভুজ, তাহলে কি ওই ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলো কি হবে, সমান হবে। তাহলে কি বলতে পারি এখানে OP সমান সমান OQ, আবার PN সমান সমান কি NQ। তো আমরা ধরে নেই OP সমান সমান OQ সমান সমান R, ঠিক আছে। আর এখানে ধরে নেই ON, এই যে ON X এক্সিস বরাবর ON সমান সমান X। আবার ধরে নেই PN NQ যেহেতু সমান কি PN এবং NQ যেহেতু সমান, আর এই দুটো এই PN NQ সমান ধরে নেই কি Y, আমরা ধরে নিলাম। এখন তাহলে এখান থেকে আমরা এখন P এবং Q এর স্থানাঙ্ক কি বলতে পারি, যেহেতু ON হচ্ছে কি X এবং PN হচ্ছে কি Y, তার মানে কি এটা সমান। তাহলে এখানে P বিন্দুর স্থানাঙ্ক কি হবে X Y, আবার ON সমান সমান X এবং NQ সমান সমান Y, তাহলে Q বিন্দুর স্থানাঙ্ক কি হবে X, কিন্তু এখানে Y হবে কি নেগেটিভ, কেননা এই যে OY বরাবর Y এর মান কি হবে পজিটিভ, কিন্তু এই মূল বিন্দুর নিচে OY ড্যাশ বরাবর যদি কোনো বিন্দুর অবস্থান হয়, তাহলে কি এখানে এদিকে Y হবে কি নেগেটিভ। তার মানে কি এই যে এই কোয়াড্রান্টে আমরা কি জানি, এই যে প্রথম চতুর্ভাগে X পজিটিভ Yও পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে X নেগেটিভ অর্থাৎ ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। আবার তৃতীয় চতুর্ভাগে কি ভুজ নেগেটিভ কোটিও নেগেটিভ, আর চতুর্থ চতুর্ভাগে ভুজ হচ্ছে পজিটিভ কোটি হচ্ছে নেগেটিভ। তাহলে কিউ এর স্থানাঙ্ক কি হবে, এক্স হবে পজিটিভ ওয়াই হবে নেগেটিভ। তাহলে আমরা এখানে পি এবং কিউ এর স্থানাঙ্ক কি সেটা জানলাম। এখন ত্রিভুজ, এই যে ত্রিভুজ ও পি এন, ত্রিভুজ
আমি আগের চিত্রটি এখানে নতুনভাবে আঁকলাম। তো সমকোণী ত্রিভুজ OPN হতে সমকোণী ত্রিভুজ OPN হতে ত্রিভুজ OPN হতে এই থিটা কোণের সাপেক্ষে, হ্যাঁ, এই সূক্ষ্মকোণ থিটা কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত sin θ সমান আমরা কি লিখতে পারি? ত্রিকোণমিতিক অনুপাতের সংজ্ঞা অনুসারে আমরা sin θ সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ, তাই না? লম্ব ভাগ অতিভুজ। আর এখানে একটা কথা বলে রাখি, একটি সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণের সাপেক্ষে এই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব, সেই কোণের বিপরীত বাহুটাকে সেই কোণের বিপরীত বাহুটি হবে লম্ব। আবার আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ, আর ওই কোণের সন্নিহিত যে বাহুটি সেটাকে বলা হয় ভূমি। তাহলে ঠিক একইভাবে -θ এই কোণটির ক্ষেত্রেও এই বাহুটা হবে লম্ব, এর 90 ডিগ্রি কোণ, এর বিপরীত বাহুটা কি হবে? এই বাহুটা হবে অতিভুজ। আর এই ON সাধারণ বাহুটি দুইটির ক্ষেত্রেই ভূমি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, লম্ব বলতে এই OPN ত্রিভুজের লম্ব বলতে কি PN, আর অতিভুজ হচ্ছে OP। আর আমরা এই OP এবং OQ সমান আমরা ধরে নিয়েছিলাম কি আর, OP সমান কি ধরে নিয়েছিলাম আর। PN সমান কি, PN এই যে P বিন্দুর স্থানাঙ্ক, PN সমান কি Y, এবং NQ সমান কত -Y, তাই না? আর এখানে ON হচ্ছে কি, ON সমান হচ্ছে কি X। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, PN সমান হচ্ছে কি Y, OP সমান R। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin θ ইকুয়াল টু কি Y ডিভাইডেড R। এখন cos θ সমান আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ, তাই না? এই যে sin θ সমান কি লিখতে পারি, cos θ সমান কি লিখতে পারি, এগুলোর কিন্তু ছন্দ রয়েছে। যেমন sin θ সমান মনে রাখার একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি সাগরে লবণ অতি। সাগরে বলতে সাইন, লবণ বলতে লম্ব, অতি বলতে অতিভুজ। এবং cos θ সমান কি, এটারও একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি কবরে ভূত অতি। কবর বলতে কি কস, ভূত বলতে ভূমি, অতি বলতে অতিভুজ। তাহলে ত্রিকোণমিতিক অনুপাত cos θ সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। আর ত্রিভুজ OPN এ ভূমি হচ্ছে কি ON, আর অতিভুজ হচ্ছে OP। আর এখানে ON বলতে কি X, আর OP বলতে R। তাহলে cos θ সমান কি লিখতে পারি X ডিভাইডেড R। ঠিক একইভাবে tan θ সমান আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। এটারও একটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে কি টেরা লম্ব ভূত। এখানে টেরা বলতে কি ট্যান, লম্ব বলতে লম্ব, ভূত বলতে ভূমি। আর এখানে এই যে ত্রিভুজ OPN হতে কি লম্ব বলতে কি PN, আর ভূমি হচ্ছে কি এখানে ON। তাহলে PN সমান কি OY, আর ON সমান কি X। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি sin θ ইকুয়াল টু কি Y ডিভাইডেড R, cos θ সমান কি X ডিভাইডেড R, tan θ সমান কি Y ডিভাইডেড X। সেটা আমরা পেলাম কোথায়, কোন ত্রিভুজের ক্ষেত্রে, OPN। আর OPN ত্রিভুজটা হচ্ছে OPN ত্রিভুজ এবং OQN ত্রিভুজ, এ দুটি কি সর্বসম ত্রিভুজ। এখন আমরা দেখব ত্রিভুজ OQN। এই ত্রিভুজ OQN এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা
সাইন অফ মাইনাস থিটা সমান কি লিখতে পারি, যেহেতু এখানে সূক্ষ্মকোণটি হচ্ছে কত মাইনাস থিটা কোণের সাপেক্ষে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব। তাহলে এটা সমান কি লিখতে পারি, একইভাবে কি লম্ব ভাগ অতিভুজ, তাই না? আর এখানে লম্ব বলতে হচ্ছে কি এন কিউ, আর অতিভুজ বলতে হচ্ছে কি ও কিউ। আর এখানে এন কিউ বলতে হচ্ছে কি মাইনাস ওয়াই, আর ও কিউ হচ্ছে কি আর। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটাকে এইভাবে লিখি আমি, মাইনাস ওয়াই, এ মাইনাস সামনে নিলাম, ওয়াই ডিভাইডেড আর, আর এখানে ওয়াই ডিভাইডেড আর বলতে আমরা কি লিখতে পারি, ওয়াই ডিভাইডেড আর সমান লিখতে পারি কি সাইন থিটা। আর যেখানে ওয়ান ওয়াই ডিভাইডেড আর, তাহলে এটা সমান লিখবো আমরা কত, সামনে রয়েছে মাইনাস সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। এটা কি আমাদের একটা প্রমাণ হয়ে গেল, তাই না? একটা প্রমাণ করে ফেললাম। এখন আমরা দেখব সাইন অফ কস অফ মাইনাস থিটা। কোন ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ ও কিউ এর ক্ষেত্রে। এটার ক্ষেত্রে আমরা কি জানি, ভূমি ভাগ অতিভুজ, তাই না? আর এখানে ভূমি বলতে হচ্ছে কি ওএন, যেহেতু দুটি ত্রিভুজের ক্ষেত্রে কি ভূমি হচ্ছে ওএন। এখানে অতিভুজ বলতে কি ও কিউ, আর এখানে ওএন বলতে কি এক্স, আর ও কিউ বলতে আর। আবার এখানে দেখেন কস থিটা সমান কি এক্স ডিভাইডেড আর সমান কি লিখতে পারি কস থিটা, আর এখানে কি এক্স ডিভাইডেড আর, তার মানে কি এখানে আমরা এক্স ডিভাইডেড আর সমান কি লিখব কস থিটা লিখব। তাহলে এখানে লিখতেছি কস থিটা। তাহলে কি পেলাম আমরা, কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি পেলাম কস থিটা পেলাম। তাহলে এটা প্রমাণ কয় নাম্বার প্রমাণ, এটা হলো আমাদের 2 নাম্বার প্রমাণ হয়ে গেল, তাই না? এখন আমরা দেখব টেন অফ মাইনাস থিটা একইভাবে ত্রিকোণমিতিক অনুপাত টেনের ক্ষেত্রে আমরা কি জানি, লম্ব ভাগ ভূমি। আর এই যে ত্রিভুজ ও কিউ এন, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব হচ্ছে কত এন কিউ, আর ভূমি হচ্ছে কি ও এন। তাহলে এন কিউ সমান আমরা কি জানি মাইনাস ওয়াই, আর ও এন সমান কি জানি এক্স, তাই না? এটা সমান কি লিখতে পারি মাইনাস ওয়াই ডিভাইডেড এক্স। আর আমরা ওয়াই ডিভাইডেড এক্স সমান কি লিখতে পারি ট্যান থিটা, যেহেতু ট্যান থিটা সমান কি পেয়েছিলাম ওয়াই ডিভাইডেড এক্স। তাহলে এখানে ওয়াই ডিভাইডেড এক্স সমান কি লিখতে পারবো ট্যান থিটা লিখতে পারবো। ঠিক আছে, সামনে কি রয়েছে মাইনাস, তাহলে ওয়াই ডিভাইডেড এক্স সমান ট্যান থিটা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, 3 নম্বর প্রমাণটা পেলাম, তাই না? 3 নম্বর প্রমাণটা কি হলো, টেন অফ মাইনাস থিটা সমান কি মাইনাস ট্যান থিটা, তাই না? এটা হলো কি আমাদের 3 নম্বর প্রমাণ। এখন এখানে তার মানে কি আমরা 1 2 3 এই 3টা প্রমাণ করলাম, এখন এই 3টা প্রমাণ করব, এই যে বাকি 3টা। এখন কসেক অফ মাইনাস থিটা সমান কী হবে মাইনাস কসেক থিটা, সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে সেক থিটা, এবং কট অফ মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে মাইনাস কট অফ থিটা হয়। আচ্ছা, আমরা কসেক অফ মাইনাস থিটা এটা সমান আমরা কি লিখতে পারি 1 ডিভাইডেড সাইন অফ মাইনাস থিটা লিখতে পারি, তাই না? কেননা আমরা কি জানি কসেক থিটা সমান আমরা কি জানি, কসেক থিটা সমান কি জানি 1 ডিভাইডেড সাইন থিটা, এটা আমরা জানি, তাই না? এই প্রমাণগুলো আমরা পূর্বের ক্লাসে করেছিলাম। তাহলে আর 1 ডিভাইডেড সাইন অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি, আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম সাইন অফ মাইনাস থিটা সমান কি ইকুয়াল টু মাইনাস সাইন অফ থিটা। তার মানে এটা সমান লেখা যায় কি মাইনাস সাইন অফ থিটা। আবার এটা সমান কি লেখা যায় মাইনাস 1 ডিভাইডেড সাইন থিটা, তাই না? আর যেহেতু 1 ডিভাইডেড সাইন থিটা, এই 1 ডিভাইডেড সাইন থিটা সমান কি লিখতে পারি কসেক থিটা। তাহলে এটা সমান লিখবো যে মাইনাস সামনে, এটা সমান লিখবো কসেক থিটা। তাহলে আমরা এখান থেকে কি প্রমাণ করলাম,
কোসেক অফ মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। এটা কত নম্বর প্রমাণ? এটা হলো 4 নম্বর প্রমাণ। এখন আমরা দেখব সেক অফ মাইনাস থিটা। এটা সমান কি লিখতে পারি? 1 ডিভাইডেড কস অফ মাইনাস থিটা। যেহেতু আমরা কি জানি সেক থিটা সমান কি 1 ডিভাইডেড কস থিটা। এটা আমরা পূর্বে ক্লাসে প্রমাণ করেছিলাম, তাই না? এটা সমান আচ্ছা কস অফ মাইনাস থিটা সমান কি লিখতে পারি? এই যে এখানে আমরা প্রমাণ করেছিলাম না যে কস অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? কস অফ থিটা, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা তাহলে এটা সমান লিখতে পারি কি? কস থিটা। আর 1 ডিভাইডেড কস থিটা সমান কি লিখতে পারি? এই যে এখানে 1 ডিভাইডেড কস থিটা সমান কি লিখতে পারি? সেক থিটা। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? সেক থিটা। তাহলে কি এটা হলো কি 5 নম্বর প্রমাণ হলো কি হবে? সেক অফ, এটা হচ্ছে কি সেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু কি হলো? সেক থিটা। এটা প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রমাণ। এখন আমরা দেখব কি হবে কট অফ মাইনাস থিটা সমান মাইনাস কট অফ থিটা হয়। তো কট অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 ডিভাইডেড টেন অফ মাইনাস থিটা, তাই না? আর আমরা কী হবে সেটা, কেননা কট অফ থিটা সমান আমরা জানি 1 ডিভাইডেড টেন থিটা। এটা আমরা পূর্বে প্রমাণ করেছিলাম। তো এখানে কি আর টেন অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখতে পারি? এখানে দেখেছিলাম যে টেন অফ মাইনাস থিটা সমান কি মাইনাস টেন অফ থিটা, তাই না? 3 নম্বর প্রমাণটায় এখানে কি এটা সমান লিখতে পারি মাইনাস টেন অফ থিটা। তার মানে কি এই মাইনাস সামনে নিলাম 1 ডিভাইডেড টেন অফ থিটা। আর 1 ডিভাইডেড টেন অফ থিটা সমান আমরা কি জানি? 1 ডিভাইডেড টেন অফ থিটা সমান কি জানি আমরা? কট থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি যে মাইনাস সামনে রয়েছে, এটা সমান লিখতে পারি কি কট থিটা। তাহলে আমরা এখানে এটা কয় নম্বর প্রমাণ? 6 নম্বর। কট অফ মাইনাস থিটা সমান কি মাইনাস কট অফ থিটা। এটা হলো আমাদের 6 নম্বর প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমি সবসময় চায় আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে এবং আপনাদের জন্য উপকারে আসে। প্লাস বিবি ম্যাথ সবসময় আপনাদের পাশে থাকবে যদি আপনারা বিবি ম্যাথ একাডেমির পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন।